আমরা গ্রামের মানুষরা জানি যখন কোনো হাতি পাগল হয়ে যায় সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শিকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এককাট্টা হয়ে পাগলা গারদে পাঠানো হয়। সমস্ত তৃণমূল কর্মীরা, সাধারণ মানুষেরা শুভেন্দু অধিকারীকে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, না হলে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, পশ্চিমবঙ্গটাকে ভাগ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীকে পাগল হাতি বলে শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের দাবাং নেতা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার পোস্ট অফিস মোড়ে সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপির দালাল বলে আক্রমণ। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, একজন পাগলকে দেখতে পাচ্ছি বিধানসভায় পাগলামো করছে, সঙ্গে সঙ্গে মালদা জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবেদন করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভেতরে ঢুকে গান করছে, আবার বিধানসভার বাইরে কাঁদছে, কখনো বিধানসভায় হা হা করে হাসছে। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকম কাজ করতে পারে। আমরা গ্রামের মানুষ জানি যখন কোনো হাতি পাগল হয়ে যায় সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শিকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এককাট্টা হয়ে পাগলা গারদে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে বলছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। শুনুন। কংগ্রেস কর্মীরা আজকের দিনে প্রমাণ করে দিয়েছেন বন্ধু, আগামী দিন মমতা ব্যানার্জির, আগামী দিন মাল্লা মমতা ব্যানার্জির, আগামী দিনের মাল্লা অভিষেক ব্যানার্জির, আগামী দিনের মাল্লা তৃণমূল কংগ্রেসের, আগামী দিনের মাল্লা মামাটি মানুষের মমতা ব্যানার্জির। আজকে রৌদ্রকে অপেক্ষা করে, বৃষ্টিকে অপেক্ষা করে হাজারো হাজারো মানুষ আজকে ইংলিশ বাজারের টাউনে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন, বুক চিতিয়ে মাথা উঁচু করে বলেছেন, এই বিজেপি বাংলায় তোমার স্থান নেই, এই বিজেপির দালাল কংগ্রেস মালদায় তোমার কোন স্থান নেই। এই বন্ধু সিপিএম দু চারটা লাল ঝান্ডা ঘাড়ে করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। পশ্চিমবঙ্গে মালদায় তোমার কোন স্থান নেই। আপনাদের সামনে শুধু অনুরোধ করব বন্ধু, আমরা বিধায়ক বিধানসভায় থাকছে, এটা পাগলকে দেখতে পাচ্ছি আমরা বিধানসভায় পাগলামি করছে বন্ধু। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে, কখনো বিধানসভার বাইরে এসে কাঁদছে, কখনো হা হা করে হাসছে। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতি মস্তক মানুষ এই কাজ করতে পারে। আমরা দেখছি বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রলাপ বকছেন। আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাট্টা হয়ে তাকে পাগলা গারদে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। নাতে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে বন্ধু, যেভাবে জাতপাতের কথা বলার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গটাকে জাতপাতের নামে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পশ্চিমবঙ্গের যে আমাদের মধ্যে একটা ভাইচারা, সেই ভাইচারাকে ভেঙে চুরমার করে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তারা বলছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে। যেভাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, যেভাবে সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, যেভাবে আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী বক্তব্য রেখে গেলেন, যেভাবে নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখে গেলেন, তারা শুধুমাত্র তার বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন বন্ধু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি যা বলেছেন একেবারেই সঠিক বলেছেন। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি কি বলেছেন শুনুন। সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না। বিধানসভায় গিয়ে কখনো উচ্ছৃঙ্খল মানসিকতা, যেগুলো পাগল যেরকম করে সেরকম করে, মমতা ব্যানার্জি যেগুলো সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে আমরা মোদীকে গাল দিই না, অকথ্য ভাষা বলি না, কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষা গালাগাল করে, বাইরে এসে গান ধরে তোমার তো বিদায় হবে বাবা, বলছে একবার বিদায় দেও মা, মানে কি বলছে যেন
ফিরে আসি না চলে যায়, এরকম কি গান চাইছে। তারপরে আবার কোথাও কোথাও হা হা করে হাসছে, এগুলো পাগলের নাতে কে করে? এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে, যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে, পশ্চিমবঙ্গের সম্পর্কে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা করতে না দেওয়া যায়, তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে। সেই কারণে আমি বলেছি। এদিকে জয়প্রকাশ মজুমদার এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, যতই আপনাদের শুভেন্দু অধিকারী থাকুক, ঘন্টা বেজে গেছে, সামনের দিনে বিধানসভা ভোট, আপনারা প্রস্তুত হন। যেগুলো আমাদের জেতা সিট সেগুলো আরো বেশি ভোটে জিততে হবে, আর যেগুলো সিট জিতিনি সেগুলো আরো বেশি বেশি করে নজর দিতে হবে। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। বাংলার বিরোধিতা করে বাংলার মানুষের কাছে ভোট চাওয়া যায় না। একদিকে বাংলার বঞ্চনা করবো, বাংলার গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেবো, 100 দিনের কাজ কেড়ে নেবো, মাথার ছাদ কেড়ে নেবো, আর তারপরে তাদের কাছে গিয়ে বলবো ভোট দাও। একদিকে বাংলার হিন্দু মুসলমান যারা কয়েকশো বছর ধরে একসঙ্গে থেকেছে, তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করব, তারপর গিয়ে বলবো ভোট দাও। শুভেন্দু অধিকারী ওই সেনাবাহিনীর পেছন থেকে অনেক গরম কথা বলতে পারেন। আমি বলছি একদিন সাহস করে সেনাবাহিনী সরিয়ে দিয়ে রাস্তায় হেঁটে কথাগুলো বলে দেখুন, সাধারণ মানুষের কি তাপ উত্তাপ সেদিন টের পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিক, যা ব্যবস্থা নেওয়ার নেব। বিরোধী দলনেতা তৃণমূলের একজন নেতার কুকীর্তি ফাঁস করছেন। কি বলেছেন খগেন মুর্মু শুনুন। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু, যা ওরা যত হচ্ছে দুর্নীতি করছে, মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে, এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী কর্মীরা। তাই এদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে, তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে তো হাত পড়ুক না, একটা গায়ে হাত দিয়ে দেখুক। আর ওরা যেটা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা, আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য। আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা, তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে? তিনি আজকে এখানে হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের ঘুম কেড়ে নিয়েছেন, অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য, তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি, সমস্ত হচ্ছে যার দুর্নীতি, এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের মাননীয় যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ মুখর হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন, এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।